ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ধারাবাহিক লেকচার সিরিজ মডিফায়ারের পার্ট 6-এ। আজকে আমি আলোচনা করব দুইটা বিষয় নিয়ে, যে দুইটা পার্ট পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল এটা সেন্টেন্সে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হতে পারে। সো ডিয়ার লার্নার্স, স্টে কানেক্টেড, আই এম কামিং ব্যাক সুন। ডিয়ার লার্নার্স, আমরা সরাসরি আলোচনায় চলে যাই। যে আমি লিখেছি দেখেন প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যেটা বার প্লাস আইএনজি, কিন্তু এটা অ্যাডজেক্টিভের কাজ করবে, নাউন বা প্রনাউনকে মডিফাই করবে। ঠিক আছে, যেমন দেখেন দ্য বার্ড বলছে পাখিগুলোকে, বার্ড না এটা বার্ডস দিলাম। আচ্ছা, দ্য বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই লুক ভেরি অ্যাট্রাকটিভ। এই যে দেখেন দ্য বার্ডস হলো সাবজেক্ট, তার ভার্ব হলো কিন্তু লোক। দ্য বার্ডস পাখিদেরকে লোক দেখাচ্ছে ভেরি অ্যাট্রাকটিভ, খুবই আকর্ষণীয়। হ্যাঁ, এবং কোন পাখিদেরকে? হ্যাঁ, এই যে ফ্লাইং ইন দ্য স্কাই, যারা আকাশে উড়ছে। মূলত বাক্যটা ছিল দ্য বার্ডস হুইচ আর ফ্লাইং ইন দ্য স্কাই, এরকম ছিল, কিন্তু তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স হইতো, এখন এটা একটা সিম্পল সেন্টেন্স। এই জন্য দ্য বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই, এই ফ্লাইং ইন দ্য স্কাই এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, যেটা মডিফাই করছে এই দি বার্ডসকে। দেখেন দি বার্ডসকে বলছে পাখিগুলো কি করছে, আকাশে উড়ন্ত পাখিগুলোকে খুবই আকর্ষণীয় দেখাচ্ছে, এটার অর্থ। তাহলে আকাশে উড়ন্ত পাখিদেরকে, পাখিগুলো কোন অবস্থায় আছে? উড়ন্ত অবস্থায়। তাহলে যেটাই নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি নির্দেশ করে, তার নাম কিন্তু অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ প্লাস ভার্বে কাজ করলে তার নাম কিন্তু পার্টিসিপল, এবং সেটা যদি আইএনজি হয় তার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে এই ফ্লাইংটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, যেটা এই বার্ডস নাউনটাকে মডিফাই করছে। তাহলে যেহেতু এটা নাউনের পরে বসে মডিফাই করছে, এই জন্য এটা একটা পোস্ট মডিফায়ার, এটা একটা পোস্ট মডিফায়ার। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলও পোস্ট মডিফায়ার হিসেবে বাক্যে ব্যবহার হতে পারে। গেল, এখন আসেন হি ফাউন্ড দ্য ক্যাট, সে বিড়ালটিকে খুঁজে পেয়েছিল। হি ফাউন্ড, সে খুঁজে পেয়েছিল, দ্য ক্যাট, বিড়ালটিকে। তাহলে দেখেন ড্রিঙ্কিং মিল্ক, দুধ পান করা অবস্থায় সে বিড়ালটিকে খুঁজে পেয়েছিল। অর্থাৎ সে যখন বিড়ালটিকে দেখেছিল বা পেয়েছিল, তখন বিড়ালটি দুধ খাইতেছিল। ঠিক আছে, তাহলে এই ড্রিঙ্কিং, তখন বিড়ালটি কোন অবস্থায় ছিল? দুধ খাওয়া অবস্থায়। তাহলে যেটাই নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ নির্দেশ করে, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্লাস ভার্বে কাজ করলে তার নাম কিন্তু পার্টিসিপল, এবং সেটা যদি আইএনজি হয় তার নাম হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপলটা মডিফাই করছে কাকে? দ্য ক্যাটকে। তাহলে দ্য ক্যাট একটা নাউন, যেটা বা নাউনকেই যেটাকে প্রেজেন্ট পার্টিসিপলটা নাউন বা প্রনাউনের পরে গিয়ে মডিফাই করছে, এই জন্য এটা একটা পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার। তাহলে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট পার্টিসিপল কীভাবে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। দি লাস্ট সেন্টেন্স, হ্যাঁ, দ্য বেবি, শিশুটি, কেম, এসেছিল, টু ইটস মাদার, তার মায়ের কাছে, ক্রাইং, কান্না করতে করতে। তাহলে প্রশ্ন করেন তো, শিশুটি কোন অবস্থায় এসেছিল? ক্রাইং, কান্না করতে করতে। এই ক্রাইংটা কি? একটা পার্টিসিপল। হ্যাঁ, একটা পার্টিসিপল। দেখেন এটাকে অনেকে অ্যাডভার্ব বলে থাকে, কিন্তু এটা আসলে অ্যাডভার্ব না। এই ক্রাইংটা মডিফাই করছে, বলতে এটা কি শিশুর অবস্থা বর্ণনা করছে না? এই দ্য বেবিকে মডিফাই করছে না? দ্য বেবিকে মডিফাই করছে। ক্রাইংটি কোন, মানে ক্রাইং এই কান্নারত অবস্থায় কে? উড়ন্ত অবস্থায় কে? পাখি। ড্রিঙ্কিং, পান করা অবস্থায় কে? বিড়াল। তাহলে কি কান্নারত অবস্থায় কে তার মায়ের কাছে এসেছিল? দ্য বেবি, শিশুটি। এখন এখানে মাদারকে কিন্তু মডিফাই করছে না। এটা মনে করেন যে মায় কান্না করতেছে, বলছে যে দ্য বেবি কেম টু ইটস মাদার, শিশুটি তার মায়ের কাছে এসেছিল, ক্রাইং, কান্না করতে করতে। তাহলে এটা কি শিশুর অবস্থা বর্ণনা করছে না? তাহলে যেটাই নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি নির্দেশ করে, তার নাম কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এই ক্রাইংটা মডিফাই করছে দ্য বেবিকে, যেটা এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল দেখো দ্য বইয়ের পরে বসে মডিফাই করতেছে, এই জন্য এটা একটা পোস্ট মডিফায়ার। এটা কিন্তু অ্যাডভার্ব না, অনেকে এটাকে অ্যাডভার্ব বলে থাকে, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে দ্য বেবি কেম টু ইটস মাদার ক্রাইং, এখানে ইটস কেন হয়েছে? হ্যাঁ, অনেকে এই প্রশ্ন করে থাকে, শিশু তো একটা ব্যক্তি, কি বলে এটাকে, শিশু হচ্ছে একটা
প্রাণ আছে এরকম প্রাণী, তাহলে তার জন্য ইটস হবে কেন? মনে রাখবেন ইতর প্রাণী, শিশু, জড়বস্তু এই তিনটার ক্ষেত্রে কিন্তু পসেসিভ প্রনাউন ইটস বসতে পারে। হ্যাঁ, এই জন্য ঠিক আছে। আচ্ছা যাই হোক, দ্য বেবি কেম টু ইটস মাদার ক্রাইং, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল যেটা এই বেবিকে মডিফাই করছে, যেহেতু এটা নাউনের পরে গিয়ে মডিফাই করতেছে এই জন্য এটা একটা পোস্ট মডিফায়ার। তাহলে আমরা এই তিনটে সেন্টেন্সে দেখলাম কিভাবে একটা প্রেজেন্ট পার্টিসিপল পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। এখন আমরা দেখব পাস্ট পার্টিসিপল কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে, সেটা এখন আমরা দেখব। ডিয়ার লার্নার্স, পাস্ট পার্টিসিপল পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে। কীভাবে পারে? যেমন দেখেন, পাস্ট পার্টিসিপলটা কি? ভার্বের 3 নম্বর ফর্ম B3, এটাই পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, এই যে B3 এটাই পাস্ট পার্টিসিপল, B3 এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে দেখেন, হি ফাউন্ড দ্য গ্লাস, সে গ্লাসটি খুঁজে পেয়েছিল ব্রোকেন, ভাঙ্গা অবস্থায়। সে ভাঙ্গা গ্লাস খুঁজে পেয়েছিল, ভাঙ্গা অবস্থায় পেয়েছিল। সে যখন গ্লাসটিকে পেয়েছিল তখন গ্লাসটি ব্রোকেন, ভাঙ্গা ছিল। হ্যাঁ, তাহলে এই ব্রোকেনটা একটা কি? পাস্ট পার্টিসিপল, যেহেতু এটা ভার্বের 3 নম্বর ফর্ম। এই পাস্ট পার্টিসিপলটা কাকে মডিফাই করছে? এই গ্লাসকে। ব্রোকেন এটা কার সম্পর্কে বলছে? গ্লাস সম্পর্কে। তার মানে এই ব্রোকেন গ্লাসকে মডিফাই করছে। আর মডিফাই করলে সেটা, যেটাই নাউন বা প্রনাউনকে মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ। আর সে অ্যাডজেক্টিভ মানে এটা পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু এটা ভার্বের 3 নম্বর ফর্ম এই জন্য এটা একটা পাস্ট পার্টিসিপল যেটা এই গ্লাস নাউনকে মডিফাই করছে এবং এটা বসছে বাক্যের নাউনের পরে, এই জন্য এটা একটা পোস্ট মডিফায়ার। ঠিক আছে, তাহলে এই ব্রোকেন এই শব্দটা কিন্তু একটা পোস্ট মডিফায়ার। এখন আসেন, দ্য বুক রিটেন বাই নজরুল ইজ রিয়েলি এক্সিলেন্ট। নজরুল কর্তৃক লিখিত বইটি সত্যি চমৎকার। হ্যাঁ, তাহলে এই যে এই রিটেনটা কার সম্পর্কে বলছে? রিটেনটা কি? লিখিত কি? এই বইটা, এই লিখিত এই বইকে মডিফাই করছে রিটেনটা। এখন রাইট, রুট, রিটেন এটা ভার্বের 3 নম্বর ফর্ম। হ্যাঁ, অর্থাৎ এটা একটা পাস্ট পার্টিসিপল যেটা এই বুককে মডিফাই করছে। মূলত বাক্যটা ছিল এরকম, দ্য বুক হুইচ ইজ রিটেন বাই নজরুল, এরকম ছিল। তখন এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হইতো, কিন্তু এটা একটা সিম্পল সেন্টেন্স যেটা ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ। এই যে এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। হ্যাঁ, দ্য বুক হলো সাবজেক্ট, রিটেন পাস্ট পার্টিসিপল, তার মানে এটা নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, দ্য বুক রিটেন বাই নজরুল ইজ রিয়েলি এক্সিলেন্ট। তাহলে এই রিটেন পাস্ট পার্টিসিপলটা মডিফাই করছে বুককে, তার মানে এটা একটা পোস্ট মডিফায়ার, যেহেতু এটা নাউনের পরে গিয়ে মডিফাই করছে এই জন্য পোস্ট মডিফায়ার। ঠিক আছে, এখন আসেন, দ্য বিল্ডিংটি কনস্ট্রাক্টেড 50 ইয়ার্স অ্যাগো, যেটি নির্মাণ করা হয়েছিল 50 বছর আগের নির্মিত বিল্ডিংটি কলাপসড, ভেঙে পড়েছিল লাস্ট ডে, গতকাল। হ্যাঁ, ধ্বংস হয়ে গেছে। এই কলাপসটা কিন্তু ভার্বের 2 নম্বর ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা 3 নম্বর ফর্ম না। হ্যাঁ, কলাপস, এই যে দ্য বিল্ডিং কলাপসড লাস্ট ডে, বিল্ডিংটি গতকাল ধ্বংস হয়ে গিয়েছিল বা ভেঙে গিয়েছিল। এই কনস্ট্রাক্টেড 50 ইয়ার্স অ্যাগো, এই কনস্ট্রাক্টেড কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, কনস্ট্রাক্টেড 50 ইয়ার্স অ্যাগো, এই কনস্ট্রাক্টেড 50 ইয়ার্স অ্যাগো এই কথাটা কার সম্পর্কে বলা হচ্ছে? 50 বছর আগে নির্মিত। এই নির্মিত কি? এই বিল্ডিংটা। এই বিল্ডিংটা হচ্ছে আপনার নাউন। এই কনস্ট্রাক্টেড পাস্ট পার্টিসিপলটা মডিফাই করছে এই বিল্ডিং নাউনকে। তাহলে যেটাই নাউন বা প্রনাউনকে মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের কাজ করলে সেটা পার্টিসিপল, আর সেটা যদি আর ভার্বের 3 নম্বর ফর্ম হয় তখন সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপলটা মডিফাই করছে বিল্ডিং নাউনকে, যেটা বিল্ডিংয়ের পরে বসছে, নাউনের পরে বসছে। আর নাউনের পরে বসে যদি কোনো ওয়ার্ড নাউন বা প্রনাউনকে মডিফাই করে সেটা কিন্তু একটা পোস্ট মডিফায়ার। ঠিক আছে, তাহলে দ্য বিল্ডিং কনস্ট্রাক্টেড 50 ইয়ার্স অ্যাগো, 50 বছর আগে নির্মিত বিল্ডিংটি কলাপসড, পড়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছিল, লাস্ট ডে, গতকাল পড়ে গিয়েছিল। আচ্ছা, বা ধ্বংস হয়ে গেছে, কলাপসড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এভাবে 3টে সেন্টেন্স আমি দেখানোর চেষ্টা করেছি যে পাস্ট পার্টিসিপল কীভাবে একটা পোস্ট মডিফায়ার হিসেবে বাক্যে ব্যবহার হয়, সেই বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করেছি। ডিয়ার লার্নার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে পার্ট 7-এ আমি আবারও আপনাদের সামনে আরও কী পোস্ট মডিফায়ার হতে পারে সেই সকল বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।